প্রথমেই চলে যাব সদ্যজাতর মায়ের মৃত্যু আর তাতেই রাজ্য জুড়ে তোলপাড়। এবার কড়া মুখ্যমন্ত্রী, কঠোর মুখ্যমন্ত্রী, একেবারে নির্দেশ দেওয়া হয়েছে সিআইডি তদন্তের। মুখ্যমন্ত্রী সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। কার গাফিলতি, কিসে গাফিলতি, কিভাবে বিষ স্যালাইন ঢুকলো সদ্যজাতর মায়েদের রক্তে, সে তা নিয়েই সিআইডি তদন্তের নির্দেশ। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হেলথ ডিপার্টমেন্টে 10 জন সিনিয়র অফিসার যারা বিভিন্ন ব্রাঞ্চ এবং ইউনিটের ইনচার্জ আছেন ওদের সঙ্গে একটা মিটিংও করেছেন, পুরো জিনিস রিভিউ করেছেন। ক্লিয়ার ডাইরেকশনস দেওয়া হয়েছে কি সাচ নেগলিজেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রসিজারাল ল্যাপসেস কোনোভাবেই টলারেট করা যাবে না এবং ডিটেইল ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে যারা রেসপন্সিবল আছেন, যারা গিলটি আছেন ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। আমরা সিআইডি কেও ডাইরেকশনস দিয়েছি যাতে এই ব্যাপারে একটা ডিটেইলড ইনভেস্টিগেশন সিআইডির মাধ্যমেও করা হয়। আর সদ্যজাতর মায়ের মৃত্যুতে গাফিলতির প্রমাণ মিলেছে। ওটিতে ছিলেন না কোনো সিনিয়র চিকিৎসক। সিনিয়র চিকিৎসকরা কেন এড়িয়ে গেলেন, এই গাফিলতি খুঁজে দেখা হচ্ছে, গাফিলতির তদন্ত হবে। এই সমস্ত তদন্ত চলবে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা, মুখ্যমন্ত্রীর নির্দেশিকায়। ওটি গাইডলাইন মানা হয়নি। ওটিতে কোনো সিনিয়র ডাক্তার ছিলেন না, অর্থাৎ অপারেশন থিয়েটারে অ্যানাস্থেসিয়া দিয়েছিলেন প্রথম বর্ষের পিজিটি। ওটি সামলেছিলেন জুনিয়র চিকিৎসকরা। গাফিলতিতে মৃত্যুতে সবার বিরুদ্ধে ব্যবস্থা। স্যালাইনের জন্য হলো या अन्य কোনো কারণে হলো বা সার্জারিতে কোনো অন্য কোনো কমপ্লিকেশনের জন্য হলো, এটা ইনভেস্টিগেশনের রিপোর্ট আসার পরেই আমরা আপনাদেরকে সব জিনিসই জানাবো। নিচে থেকে উপরে অবধি যাদের যে ইনভলভমেন্ট আছে বা যাদের কিছু করণীয় ছিল কিন্তু ঠিক মতন করেননি বা কোথাও ল্যাপসেস আছে, এটা সব রিপোর্টে চলে আসবে। পুরো অ্যাঙ্গেলস, পুরো অ্যাসপেক্ট, সব জিনিসকে সার্বিকভাবে যাতে তদন্ত করা যায়, কোনো জিনিস বাদ না যায়, এর জন্যই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি এবং সিআইডি ইনকোয়ারি দুটোই করাচ্ছি।